নমস্কার। আম ক্লিনিকে আমি যখন বসি, একটা খুব কমন প্রবলেম প্রত্যেকে এসে বলে যে, "একদম নুন ছাড়া খেতে দিচ্ছে স্যার, আমার একদম মানে ভালো লাগছে না। মানে খাবার দেখলেই গা গুলিয়ে উঠছে, বমি আসছে।" সত্যি তো। সল্ট ইজ কনসিডারড সুইটেস্ট অফ অল। বিশ্বাস করুন চিনি ছাড়া খাবার খাওয়া যায়, কিন্তু নুন ছাড়া খাবার একদম নয়। আর কথায় বলে, "নুন খাই যার, গুণ গাই তার।" সুতরাং নুন সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা উচিত। মানে সল্ট এক্সাক্টলি কতটা সল্ট আমরা কনজিউম করব? আদতে সল্ট কনজিউম করার কতটা কি মাত্রা রয়েছে? তো বেসিক্যালি প্রবলেমটা কি দেখুন, সল্ট তার মধ্যে মেইনলি সোডিয়াম ক্লোরাইড থাকে। এই সোডিয়াম ইজ a very integral and important part of our body. আমাদের শরীরের সমস্ত রকম যা কিছু ইলেকট্রনিক মানে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস হয়, অ্যাকশন পোটেনশিয়াল বলে একটা ব্যাপার আছে যার জন্য নার্ভদের সমস্ত সংবেদনতা চারদিকে যায়, আমাদের ব্রেন, নার্ভাস সিস্টেম সব কাজ করছে। তার জন্য সোডিয়াম অবশ্যই প্রয়োজন। সুতরাং সোডিয়াম একটা খুব গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট, গুরুত্বপূর্ণ একটা মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা আমাদের দরকার, এটা নিয়ে কোনো ডাউটই নেই। কিন্তু প্রবলেমটা কি জানেন তো? সোডিয়ামের মাত্রা যতটা আমাদের খাওয়া উচিত আর আমরা যতটা খাই, তার মধ্যে একটা প্রবলেম আছে। যদি টু মাচ সল্ট ইনটেক করা হয়, তাহলে দেখা গেছে যে প্রচুর পরিমাণে সোডিয়াম যে শরীরে ঢোকে, তার টেন্ডেন্সি হচ্ছে সল্ট অ্যান্ড ওয়াটার রিটেন করা। মানে আমাদের শরীরের ভেতর প্রচুর পরিমাণে জলকে ধরে রাখে। অ্যান্ড ইট কজেস হাইপারটেনশন। তার জন্য ব্লাড প্রেশার বাড়তে শুরু করে। এই দুটো কিডনির অসুখের জন্য ভালো নয়। তাহলে কি করা উচিত? তাহলে কি সল্ট বন্ধ করে দিতে হবে? মোটেই নয়। সল্ট বন্ধ করে দেওয়া কিন্তু আবার হার্মফুল। একদম যদি নুন বন্ধ করে দিই, তাহলে শরীরে ইভেনচুয়ালি ওভার এ পিরিয়ড অফ টাইম দ্যার উইল বি সল্ট ডেফিসিয়েন্সি, যেটাকে আমরা বলি হাইপোন্যাট্রেমিয়া, এবং হাইপোন্যাট্রেমিয়া ইজ এ ডেঞ্জারাস কন্ডিশন। তাতে নানান রকম সমস্যা হয়। আমাদের ব্রেনের যে অ্যাওয়ারনেস, নার্ভাস সিস্টেমের অ্যাকশন, নার্ভাস সিস্টেমের অ্যালার্টনেস এগুলো কমতে শুরু করে। কখনো সিজার মানে একদম কনভালশন, খিঁচুনির মতো দেখা দিতে পারে। সো হাইপোন্যাট্রেমিয়া ইজ এগেইন নট এ গুড থিং। তাহলে আমাদের জানতে হবে যে পরিমিত নুন, জীবনের সমস্ত জায়গায় কিন্তু পরিমিতি বোধটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। টু মাচ এক্সেস অ্যান্ড টু মাচ লেস, বোথ ইজ ব্যাড। সো উই নিড টু নো যে হাউ মাচ ইজ অপটিমাম ফর মি। এখন কি হয় জানেন তো, মানে এই WHO থেকে বিভিন্ন রকম গবেষণা হয়েছে, তাতে দেখা গেছে বা কিডনির অসুখের সল্ট অ্যালোকেশন মানে কতটা সল্ট একজন খাবেন, সল্ট অ্যালাউন্স কি হওয়া উচিত, সেটা নিয়ে যা কিছু রিসার্চ হয়েছে তাতে দেখা গেছে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের সারাদিনে 5 গ্রাম সল্ট, 5 grams অফ দ্য সোডিয়াম ক্লোরাইড, যদি সে সারাদিন তার খাবার দাওয়ার সবকিছু থেকে খায়, দ্যাট ইজ এনাফ। 5 গ্রাম নুন কিন্তু কম নুন নয়। মুশকিলটা হলো আমরা এই নুনটাকে কিভাবে প্রয়োগ করবো সেটা আমরা জানি না। এবার হয় কি, ছোটবেলা থেকে এই নুন, অতি নুন, নোনতা খাবার খেতে খেতে, আচার, চাটনি, চানাচুর এই সমস্ত খেতে খেতে আমাদের সল্ট সেন্সিটিভিটিটা অনেক বেড়ে যায়। সেই কারণে এই 5 গ্রাম নুন খেলেও আমাদের কখনো মনে হতে পারে যে হয়তো খাবারটা একটু নুন কম হচ্ছে। কিন্তু আবার আরেকটা জিনিস আমি দেখেছি যে একদম নুনটা একটু বেশি, মানে ডক্টরবাবু বলেছেন নুন কম খেতে, মানে 0 সল্ট করে দেওয়া হলো। কোনো রান্নায় নুন দেওয়া হচ্ছে না। এটাও কিন্তু ঠিক নয়। সো উই নিড টু নো এক্স্যাক্টলি। নেফ্রো কেয়ারে আমরা কি করি, আমাদের ডায়েটিশিয়ানরা প্রত্যেকটি পেশেন্টকে আফটার কাউন্সেলিং তার একটা উটেন্সিল সেট আমরা দিই, যার মধ্যে সল্ট, 5 গ্রাম সল্ট মানে কতটা, 1 গ্রাম সল্ট মানে কতটা, 2 গ্রাম সল্ট মানে কতটা, সেই মাপার মেজারিং স্পুন আমরা প্রোভাইড করে থাকি। কেন প্রোভাইড করে? কারণ এই নুনটা যদি প্রোভাইড করা যায়, মানে এক্সাক্ট মেজারমেন্টটা প্রোভাইড করা যায়, তাহলে আমি একদম হলফ করে বলতে পারি যে কারো কিন্তু মনে হবে না যে সে নুন ছাড়া খাবার খাচ্ছে। এর মধ্যে বেশ কতগুলো টেকনিক আছে। আমরা এটাকে বলি যে কি করে সল্ট, মানে 5 গ্রাম সল্ট কেউ আপনার মানে খুব দিব্যি আপনার মনে হবে আপনি নোনতা খাবার খাচ্ছেন বা খাবারের মধ্যে কোনো নুনের কম নেই। তার একটা টেকনিক আছে। সেটা কি করা হয় জানেন তো? মানে আমরা রান্নাতে বলি রান্নাটা নুন ছাড়া করুন। এবারে যে 5 গ্রাম নুন যেটা আপনার সারাদিনে খাওয়ার কথা, তাতে 2 গ্রাম আপনি লাঞ্চে, 2 গ্রাম ইভিনিং মানে ডিনারে, আর 1 গ্রাম বাকি সারা খাওয়ার মধ্যে আপনি রাখতেই পারেন। এবার হিডেন সল্ট মানে যে সমস্ত খাবার আমরা নেচার থেকে খাচ্ছি তার মধ্যে কিছু হিডেন সল্ট, সেটা ধরা 1 থেকে 1 গ্রাম মতো, 1 to 1.5 গ্রাম, 4 গ্রাম নুন ওই স্পুন দিয়ে যদি মেপে নেওয়া হয় এবং খাবার সময় যদি রান্নাটা নুন ছাড়া হলো এবং খাবার সময় পাতে ওই নুনটা রাখা হলো 2 গ্রাম, সেটা টাচ করে যদি আপনি খান, তাহলে আপনি দেখবেন যে আপনার পুরো খাবারটা কখনোই মনে হবে না সেটা বিস্বাদ। এবং কিন্তু ওই যে একটু নুনের ছোঁয়া জিভে যখনই লাগছে, তখনই খাবারটার কিন্তু টেস্ট, তার যে সল্টি টেস্টের কম্পোনেন্টটা, সেটা কখনো আপনার শরীর থেকে মিস হবে না। মানে আপনার কি বলবো, মানে রসনা থেকে সেটা মিস হবে না। সো ইউল নেভার ফিল দ্যাট ইউ আর ইটিং সল্টলেস ফুড।
সো টেকনিকটা খুব সিম্পল। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং, নো দ্যাট 5 গ্রাম সল্ট ইজ অপটিমাম অ্যালাউন্স ফর ইউ। এবার নুন কিছুটা হিডেন থাকে সবজি টবজি সব কিছুর মধ্যে। আমরা যে কিছু ভেজিটেবলস খাচ্ছি তার সবের মধ্যে কিছু না কিছু সল্ট হিডেন রয়েছে। সেই অ্যামাউন্টটা আমরা ধরে নিই যে 1.5 গ্রামস মতো হয়। 1.5 টু ম্যাক্স 2 গ্রামসের মতো হিডেন সল্ট থাকতে পারে। তাহলে আপনি যদি রান্না নুন ছাড়া করেন তাহলেও ধরে নেওয়া উচিত যে 1.5 টু 2 গ্রাম সল্ট আপনার শরীরে যেতে পারে। তাহলে বাকি রইল কত? 3 থেকে 3.5 গ্রাম মতো নুন। তাই 3 থেকে 3.5 গ্রাম সল্টটা আপনি ডিউরিং টেকিং ইউর মেজর মিলস, সে লাঞ্চ হোক, ব্রেকফাস্ট হোক, তখন বা ডিনার হোক, আপনি ওই সারাদিনের এই অ্যালোকেশনটাকে একটা স্পুনে মেজার করে ইউ টেক দ্য ফুড অ্যান্ড কিপ দ্যাট অ্যালাউড সল্ট অ্যাট দ্য সাইড, এবং খাবার সময় যখন আপনি গ্রাসটা মুখে নিচ্ছেন তখন ওখান থেকে একটু টাচ করে নিন। আপনি একটা টুথপিক দিয়ে টাচ করতে পারেন। এবার এখানে একটা ব্যাপার আছে, আমাদের যে জিভ আছে না, মানে জিভের যে সাইড ল্যাটারাল মার্জিনগুলো হচ্ছে সবচেয়ে বেশি সল্ট রিসেপ্টর থাকে। তো নুনটা নিয়ে যদি আমি জিভের সাইডের মার্জিনে টাচ করি তাহলে অল্প নুনে কিন্তু আমার অনেক বেশি নোনতা স্বাদ হবে। বুঝতে পারছেন? এটাও বেশ ইন্টারেস্টিং ব্যাপার। সো এই ছোট্ট টিপসগুলো যদি আমরা জানি যে নুনটা আমি রান্নায় দেবো না, নুনটা আমি পাতে নেব। কতটা নেব? বিকজ আই হ্যাভ দ্য মেজারমেন্ট স্পুন, সেই স্পুন থেকে নেব। নুনটাকে স্পিকেল করে দেবো না, আমি একটা সাইডে রাখবো। ডিউরিং সোয়ালোইং অফ দ্য ফুড, বিফোর সোয়ালোইং দ্য ফুড আমি একটু করে টাচ করে নেবো জিভে, যাতে প্রত্যেকটি ধরে নিন আমরা যখন ডিম খাই, ডিম সেদ্ধ খাই, ডিম সেদ্ধ খাওয়ার সময় কি করা হয়, ডিম এমন একটা খাওয়ানোর ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যে নুন ছাড়া ডিম ভালো লাগে না, আপনি খেয়াল করে দেখবেন। সো উই টেক এক্সট্রা সল্ট, আমরা ডিমটাকে একটু টাচ করে তারপর খাই, তাই তো? এটা ন্যাচারাল ব্যাপার। এই জিনিসটা আমরা যে কোনো খাওয়ার সময় করবো, খালি অ্যামাউন্ট অফ দ্য সল্ট হুইচ উড বি গিভেন টু আস, দ্যাট নিড টু বি মেজার্ড টু দি মেজারিং স্পুন। এটা আপনি করুন, আপনার কোনো খাবার বিস্বাদ মনে হবে না। অ্যালোকেশন অ্যান্ড অ্যালাউন্স অফ দি সল্ট ইন ডে টু ডে বেসিস যতটা দরকার তার মধ্যে লিমিটেড থাকবে। এর জন্য প্রেশারে তারতম্য হবে না এবং আপনার হাইপোনাট্রেমিয়াও হবে না একদম নুন না খাওয়ার জন্য। আর এই যে কমপ্লেন টু মি যে আমাকে আমার বউ বা আমার গিন্নি আমাকে একদম নুন ছাড়া সব কিছু খাওয়াচ্ছে, কিছু খেতে পারছে না, এই কমপ্লেনটাও আপনি আর করবেন না, ঠিক আছে? সো এই জিনিসটা যদি, ছোট্ট এই টিপসটা যদি আমরা ফলো করি, দেন আওয়ার লাইফ বিকাম মাচ মোর ইজিয়ার, ফুড বিকাম টেস্টি, এবং সল্ট ডিপ্লিশনের জন্য যে কমপ্লিকেশনগুলো হওয়ার ভয় থাকে সেটাও থাকে না। এক্সেস সল্ট কনজামশনের জন্য যে হাইপার টেনশন, ফ্লুইড অ্যান্ড ওয়াটার রিটেনশনের যে প্রবলেম থাকে সেটাও হয় না। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি কোনো প্রশ্ন আপনার মনে এসে থাকে, ডোন্ট ফরগেট টু আস্ক বাই সেন্ডিং দিস কোশ্চেন ইন দ্য ডেসক্রিপশন বিলো দিস লিঙ্ক, এবং আমাদের ডক্টর প্রতিমস একাডেমিতে জয়েন করতে ভুলবেন না। ভালো থাকুন, নমস্কার।